আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমরা কিভাবে ইংরেজি ভাষা শিখবে ও লিখবে। এর উপর কিছু নিয়মকানুন তোমাদের আমি শিক্ষা দিচ্ছি। প্রথমে কোনো শিক্ষার্থী যদি সাবজেক্ট না চিনো, সাবজেক্ট না বুঝো, তাহলে ইংরেজি সেন্টেন্স শুরু করতে পারবে না। তাই সর্বপ্রথমে তোমাদের সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্টের বাংলা অর্থ কর্তা, বিষয়, প্রজা। এখানে আমরা শিখব কর্তা। সাবজেক্টের ডেফিনেশন কি, সাবজেক্টের সংজ্ঞা কি। যে মূল ক্রিয়ার কাজ করে তাকে ইংরেজিতে বলে সাবজেক্ট এবং বাংলায় বলে কর্তা। As far as example here, তিনি আমাদের ইংরেজি পড়ান। এই সেন্টেন্সের সাবজেক্ট হলো তিনি। যদি না বুঝো তাহলে ক্রিয়ার পূর্বে কে বা কি দ্বারা প্রশ্ন করবে, যে উত্তর আসবে সেটি সাবজেক্ট। এখন প্রশ্ন করো কে পড়ান, তিনি পড়ান, তাহলে তিনি এখানে সাবজেক্ট। এর যদি ইংরেজি লেখো এবং বলো তাহলে এভাবে বলবে এবং এভাবে লিখবে, হি টিচেস আস ইংলিশ। পাখিটি আকাশে উড়ে, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি? এখন প্রশ্ন করো কে উড়ে, এই কে উত্তরে এর সাবজেক্ট বের হয়নি। এখন কি দ্বারা প্রশ্ন করো, কি উড়ে? পাখিটি উড়ে, তাহলে এই সেন্টেন্সে উড়ার কাজ করে পাখি, তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট পাখি। এখন এর যদি ইংরেজি বলো এবং লেখো তাহলে প্রথমে সাবজেক্ট দি বার্ড ফ্লাইজ ইন দি স্কাই। তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম দুটি, একটি ব্যক্তিবাচক এবং অপরটি বস্তু বা প্রাণীবাচক। বস্তু বা প্রাণীবাচক সাবজেক্ট ধরবে ক্রিয়ার পূর্বে কি দ্বারা, আর ব্যক্তিবাচক সাবজেক্ট ধরবে ক্রিয়ার পূর্বে কে দ্বারা। এভাবে প্রশ্ন করলে যত কঠিন বাংলা সেন্টেন্সই আসুক না কেন তোমরা সাবজেক্ট শনাক্ত করতে পারবে, এবং যদি সাবজেক্ট শনাক্ত করতে পারো তাহলে তোমরা অনায়াসে ইংরেজি বলতে এবং লিখতে পারবে। আরও তোমাদের সুবিধার্থে আমি আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি। যেমন সুফলা ফুল তুলে, এখানে কে তুলে, সুফলা তুলে, তাহলে এর ইংরেজি সেন্টেন্স কিভাবে লিখবে, কিভাবে বলবে? সুফলা প্লাগস ফ্লাওয়ার। মাহিয়ান চেষ্টা করে, কে চেষ্টা করে, মাহিয়ান চেষ্টা করে, তাহলে এর ইংরেজি লিখবে বলবে এভাবে, মাহিয়ান ট্রাইস। আরিয়ান আমাকে সাহায্য করে, কে সাহায্য করে, আরিয়ান সাহায্য করে, এর ইংরেজি কিভাবে লিখবে? আরিয়ান হেল্পস মি। মা আমার জন্য গভীরভাবে চিন্তা করেন, কে চিন্তা করেন? মা চিন্তা করেন, তাহলে এখানে সাবজেক্টকে মা। মাদার থিংস ফর মি ডিপলি। শফিক স্যার আমাদের ইংরেজি ক্লাস নেন, কে ইংরেজি ক্লাস নেন? শফিক স্যার ইংরেজি ক্লাস নেন, তাহলে ইংরেজি লিখবে শফিক স্যার টিচেস আওয়ার ইংলিশ ক্লাস, অথবা শফিক স্যার টেক্স আওয়ার ইংলিশ ক্লাস। এভাবে যদি তোমরা সাবজেক্ট শনাক্ত করতে পারো তাহলে শুদ্ধ এবং সুন্দরভাবে তোমরা ইংরেজি লিখতে পারবে। তোমাদের যেখানে অভাব আছে এই অভাবগুলো এভাবে দূর হয়ে যাবে আস্তে আস্তে। আর এভাবেই ধারাবাহিকভাবে আমি তোমাদের মাঝে এই ধরনের লেসনগুলো বিতরণ করব, যাতে এই লেসনগুলো শুনে পড়ে তোমরা ভালোভাবে ইংরেজি লিখতে এবং বলতে সক্ষম হও। এখন আমি তোমাদের শিখাবো এম ইজ আর এর ব্যবহার। এম ইজ আর এর ব্যবহার, এই এম ইজ আর এখানে হেল্পিং ভার্ব নয় বা অক্সিলারি ভার্ব নয়। এই এম ইজ আর এখানে মেন ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব। যেমন তিনি একজন শিক্ষক,
এই সেন্টেন্সে তিনি একজন শিক্ষক বললাম, তাহলে এই সেন্টেন্সের ক্রিয়া কোনটি? এখানে ক্রিয়া কিন্তু বাংলায় অপ্রকাশিত আছে, উজ্জ আছে, তোমাকে বুঝে নিতে হবে এভাবে, তিনি হয় একজন শিক্ষক, এই হয় হলো এখানে ক্রিয়া, এই হয় হলো এখানে ভার্ব, এই হয় এখানে এটি প্রিন্সিপাল ভার্ব। অনেক গ্রামারবিদ একে প্রিন্সিপাল ভার্ব বলে, অনেকে একে বিভার বলে। হি ইজ এ হি ইজ এ টিচার, তিনি আমাদের প্রতিবেশী, তিনি হন আমাদের প্রতিবেশী, যে হয় হন। হি ইজ আওয়ার নেইবর, তিনি আমার মামা, এই যে তিনি হন আমার মামা। হি ইজ মাই ম্যাটার্নাল আঙ্কেল, তিনি হন আমার চাচা, এই যে হন, তিনি হন আমার চাচা। হি ইজ মাই প্যাটার্নাল আঙ্কেল, তারা আমাদের প্রতিবেশী। দে আর আওয়ার নেইবর, তারা সমাজসেবক। দে আর সোশ্যাল ওয়ার্কার্স, আমরা তাদের প্রতিপক্ষ। উই আর দেয়ার অপোনেন্ট, তিনি একজন প্রকৌশলী। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, মেয়েটি একজন গায়িকা। দি গার্ল ইজ এ সিঙ্গার, এভাবে বুঝে বুঝে ইংরেজি বলবে এবং লিখবে। এখন যদি আমরা এই অ্যামিজারকে আর একভাবে আমরা ইংরেজিতে পরিণত করতে পারি, যেমন আমার একজন ভালো ছাত্র হতে হয়, এই যে বাংলা ক্রিয়ায় যখন হতে হয় তখন এর ইংরেজি লিখতে হবে অ্যাম টু বি, ইজ টু বি, আর টু বি। আর সাধারণত বাংলা বাক্যে কর্তা পসেসিভ কেস বা অবজেক্টিভ কেসে থাকবে, ইংরেজি বলার ও লেখার সময় তার নমিনেটিভ কেস ব্যবহার করতে হবে। যেমন আমাকে একজন ভালো ছাত্র হতে হয়, আই অ্যাম টু বি এ গুড স্টুডেন্ট। তার একজন ভালো ডাক্তার হতে হয়, হি ইজ টু বি এ গুড ডক্টর। তার একজন প্রকৌশলী হতে হয়, হি ইজ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। তার একজন আইনজীবী হতে হয়, হি ইজ টু বি এ ব্যারিস্টার। তাদের সমাজকর্মী হতে হয়, দে আর টু বি সোশ্যাল ওয়ার্কার্স। আমাদের তাদের প্রতিবেশী হতে হয়, উই আর টু বি দেয়ার নেইবার্স। এইভাবে ইংরেজি বলবে এবং লিখবে। এখন যদি তোমরা বলো আমার একজন ভালো ছাত্র হওয়া দরকার, এর যদি ইংরেজি বলো তাহলে এভাবে বলতে হবে, আই নিড টু বি এ গুড স্টুডেন্ট। তার একজন কবি হওয়া দরকার, হি নিডস টু বি এ পয়েট। তাদের ভালো খেলোয়াড় হওয়া দরকার, দে নিড টু বি গুড প্লেয়ার্স। এইভাবে ইংরেজি বলবে। এখন যদি বলো আমি অবশ্যই একজন ভালো ছাত্র হব, তাহলে বলতে হবে আই মাস্ট বি এ গুড স্টুডেন্ট। তার অবশ্যই একজন ভালো ভালো গায়ক হতে হবে, হি মাস্ট বি এ গুড সিঙ্গার। এইভাবে এগুলোর ইংরেজি বলবে। আবার যদি বলো আমার একজন ভালো ছাত্র হওয়া উচিত, আই শুড বি এ গুড স্টুডেন্ট। আমার একজন ভালো শিক্ষক হওয়া উচিত, আই শুড বি এ গুড টিচার। এভাবে ইংরেজি বলবে। আবার যদি বলো আমি একজন ভালো ছাত্র হতে পারি, তাহলে এদের ইংরেজি অনেকেই বলবে আই ক্যান বি এ গুড স্টুডেন্ট। এভাবেও বলতে পারো। এর চেয়ে আরো সুন্দর করে এভাবে বলতে পারো, আই অ্যাম লাইকলি টু বি এ গুড স্টুডেন্ট। আমার একজন ভালো শিক্ষক হতে হয়, আই অ্যাম লাইকলি টু বি এ গুড টিচার। আমার একজন ভালো ডাক্তার হতে হয়, আই অ্যাম টু বি এ গুড ডক্টর। আর একজন ভালো আইনজীবী হতে হয়, দে আর টু বি এ গুড ব্যারিস্টার। তাদের ভালো সমাজকর্মী হতে হয়, দে আর লাইকলি টু বি গুড সোশ্যাল ওয়ার্কার্স। এভাবে বিভার দিয়ে তোমরা অনর্গল ইংরেজি বলতে এবং লিখতে পারবে। আস্তে আস্তে আমার লেসনগুলো তোমাদের দিকে ধেয়ে আসছে আগামীতে। আশা করি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হলে আমি খুশি হব এবং আমি ধন্য হব। যদি তোমরা আমার লেসনটি শোনো এবং পড়ো, আমি ধন্য হব।